আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ফার্স্ট এর কোশ্চেনটা 2.1 এর প্রথম কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন অনুশীলনী 2.1 এর সমাধানগুলো করার চেষ্টা করব। তো 2.1 এর প্রথম যে প্রশ্নটা সেটা আমাদেরকে বলা হয়েছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো প্রথমে আমরা যে জিনিসটা করবো, ফার্স্ট এর অংশটা দেখবো। পাইকারি বিক্রেতার লাভ হয়েছে 20%, আবার খুচরা খুচরা বিক্রেতার লাভ হয়েছে 20%। এখন 20% লাভে 20% লাভে 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য কত হবে? 100 + 20 অর্থাৎ 120 টাকা। এবার খুচরা বিক্রেতার ক্ষেত্রে যদি আমরা দেখি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যদি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য হবে 100/120 টাকা। আর যদি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য হবে 100/120 × 576, অর্থাৎ 480 টাকা। তাহলে এই যে 480 টাকাটা পেলাম, 480 টাকাটা কি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আচ্ছা, এখন আমরা দেখবো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল ইকুয়াল প্রাইমারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা যদি হয়, 20% লাভের কথা যেহেতু বলা হয়েছে, তাহলে 120 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়, তাহলে তার ক্রয় মূল্য কত? 100 টাকা। ঠিক সেম ভাবে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100/120 টাকা। এবার বিক্রয় মূল্য যদি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, যেটা কিনা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটা যদি 480 হয়, তাহলে বিক্রয় মূল্য হবে, সরি, ক্রয় মূল্য হবে 100/120 × 480, অর্থাৎ 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার, এখানে তো ভুল করা হচ্ছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এখানে ক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য নয়। 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হইতো? আচ্ছা, তো এখন ক্রয় মূল্য যদি 100 টাকা আমরা ধরে নিই, বা মনে করি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 - 5 অর্থাৎ 95। এবার বিক্রয় মূল্য যদি হয় 95 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? 100। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100/95 টাকা। আর বিক্রয় মূল্য ছিল কত? বিক্রয় মূল্য ছিল হচ্ছে এই যে 2375। তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/95 × 2375, যেটা আমরা ক্যালকুলেট করে পাচ্ছি 2500 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 2500 টাকা। এবার আমাদেরকে দেখতে হবে যে ছয় 6% লাভে যদি বেচা যায়, তাহলে হচ্ছে 100 টাকায় বিক্রয় মূল্য হবে 6 টাকা। 1 টাকায় কত? আর 2375 টাকায় কত? আচ্ছা, এবার কি বলা আছে, আবার 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 6 অর্থাৎ 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 106/100। এবার এখানটাতে ভুল আছে, এখানে হচ্ছে 2500 হবে। আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 106/100 টাকা। আর ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106/100 × 2500 টাকা, অর্থাৎ 2650 টাকা। তার মানে যদি 6% লাভ করতে হয়, 6% লাভে বেচলে, আচ্ছা, কোশ্চেনটা কি বলছে, কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে? অর্থাৎ 2650 টাকায় বেচলে 6% লাভ হবে।
3 নম্বর প্রশ্নটায় বলা আছে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলা কলাকে যদি 30 টাকায় 12টা দরে বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তার মানে এখানে ফার্স্টে বলছে যে 10টা কলা কিনছে 30 টাকা দিয়ে, আবার 15টা কলাও কিনছে 30 টাকা দিয়ে। এবার এগুলো সব তো একসাথে রাখা আছে। এবার 12টা করে বেচতেছে, 12টা কলা বেচতেছে 30 টাকা করে, তাহলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার ফার্স্ট অংশটা আমরা দেখি, 10টা কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে, 30 ভাগ 10 অর্থাৎ 3 টাকা। আবার 15টা কলার ক্রয় মূল্য কত, 30 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে, 30 ভাগ 15 অর্থাৎ 2 টাকা। এবার যদি আমরা এই অংশটা আর এই অংশটা দুইটাই যোগ করি, অর্থাৎ দুইটি কলার ক্রয় মূল্য কত আসতেছে, 5 টাকা। এটা গেল একটা অংশ। এবার সে কি করতেছে, 30 টাকা করে 12টা বিক্রি করা হচ্ছে, তাহলে 12টা কলার বিক্রয় মূল্য 30 টাকা হলে একটা কলার কত, 30 ভাগ 12, দুইটা কলার কত, 30 ভাগ 12 গুণ 2। তো এখানে 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে থাকে 6, 6 দিয়ে 30কে কেটে দিলে থাকে 5। তার মানে এই 5 আর এই 5 সেম থাকাতে এখানে কি হবে, উত্তরটা হবে যে এখানে কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না, কারণ এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য উভয়ই সমান।